লিকুইডিটি নেওয়ার পরেই মার্কেট দৌড় দেয়, লিকুইডিটির আগে মার্কেট যায় না। সো আপনি রিটেলার ট্রেডার, আপনার এসএল কাট করবে, বাট ওদের ট্রেড এক্সিকিউট হবে, তাদের ট্রেড এক্সিকিউট হওয়ার সাথে সাথেই প্রফিট কাট করবে। তার কারণে এখানে দেখেন একটু এসএলটাকে কাট করার জন্য সে একটু বেশি বাড়াই দেবে জাস্ট। এই জিনিসটাই হচ্ছে আপনার লিকুইডিটি হান্ট বা স্টপ লস হান্ট। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমরা এখন রিকোয়েস্টের ভিডিও বানাচ্ছি। সো আমাদের অনেক রিকোয়েস্ট চলে আসছে ইতিমধ্যে ফেসবুকে অ্যান্ড ইউটিউবে। আমরা রিকোয়েস্টের শেষ নাই। তবে আজকে যে ভিডিও বানাবো এইটা অস্বাভাবিক, অসাধারণ একটা ভিডিও। এক ভিডিওতে পাবেন আপনারা লিকুইডিটি গ্রাফ, লিকুইডিটি সুইপ, লিকুইডিটি হান্ট, স্টপ লস হান্ট। ওকে, সো এ টু জেড আজকে এই তিনটা বিষয়ের উপর আলোচনা করা হবে। এবং লিকুইডিটি কী এই জিনিসটা আপনারা যদি না বোঝেন, জাস্ট একটু হোল্ড করেন, আপনারা এভরিথিং সব বুঝে যাবেন এবং চার্টে এক্সাম্পলের সাথে। ওকে, সো আমরা আজকে এই যে এই ভদ্রলোকের কমেন্টের উপরে ভিডিও বানাবো আমরা। এখানে উনি বেশ কয়েকটা ইয়া তুলে ধরছে টপিকস। সো আমি এই লিকুইডিটির যত বিষয়গুলো আছে আজকে শেষ করে দেবো, এবং পরবর্তীতে আরেকটা ভিডিওতে উনি ফেয়ার ভ্যালু গ্যাপ সম্বন্ধে চাইছে। সো পরবর্তীতে আরেকটা ভিডিওতে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ যত কনসেপ্ট আছে সব বোঝাই দেবো। ওকে, সো আজকে আমি লিকুইডিটি সুইপের ভিডিও বানাইতেই সময় শেষ হয়ে যাবে। ওকে, সো আজকে লিকুইডিটির ওপরে ভিডিও হবে। আর আরেকজন আদিবা চৌধুরী, না, হ্যাঁ, উনি আর কি ক্যান্ডেল প্রেডিকশনের একটা ভিডিও চাইছে। সো আপনাকে আমি বলি, ক্যান্ডেল প্রেডিকশনের ভিডিও আসবে একটু পরে, একটু লেটে, সবারই ভিডিও যাবে। ওকে, জাস্ট সময়ের উপরে ভিত্তি করে ভিডিওগুলো পেয়ে যাবেন। আর ক্যান্ডেল প্রেডিকশনের ভিডিওতে একটু সময় লাগবে, একটু ঝামেলা আছে। কী কারণে আমি বলি, ক্যান্ডেল প্রেডিকশন করতে গেলে ক্যান্ডেলের সাথে যে জ্যামিতি আছে, যে ম্যাথ আছে, সেটা বুঝতে হবে। একটা ক্যান্ডেল প্রেডিকশন করার জন্য ওইখানে অনেক মাপঝুক আছে। ওকে, সেগুলো বুঝতে হবে, একটু সময় লাগবে, একটু ম্যাথামেটিক্যালি আর কি সমস্যা আছে এই ক্যান্ডেল প্রেডিকশনে। এটাও পেয়ে যাবেন ভাই, এটাও পেয়ে যাবেন, সমস্যা নাই। আমি আগে এখান থেকে এটা দিয়ে দিই। ওকে, সো আমরা বকবক না করে চলে যাবো জায়গা মতো। সো চলে আসছি এবার আমরা চার্টে। এখন আমরা যেটা দেখব, সো আমাদেরকে প্রথমে বুঝতে হবে লিকুইডিটি কী। ওকে, তাহলে আমরা লিকুইডিটি সুইপ, স্টপ লস হান্ট, এগুলো বকর চকর সব বুঝা যাবো। ওকে, সো সহজভাবে যদি আমি বলি, তাহলে মার্কেটের স্টপ লস, পেন্ডিং অর্ডার, বাই সেল অর্ডার যেখানে থাকে ওই জোনটাকে আমরা বলি লিকুইডিটি জোন। ওকে, আর কোন জায়গাটা হবে লিকুইডিটি হান্ট বা সুইপ, ওগুলো আমি পরে দেখাচ্ছি। সো আমরা লিকুইডিটি জোন হিসাবে চিনি। আমাদের দুইটা এখানে কাহিনি আছে, একটা হচ্ছে যে বাই সাইড লিকুইডিটি অ্যান্ড সেল সাইড লিকুইডিটি। ওকে, সো বাই সাইড লিকুইডিটি কোনগুলো সেটা বুঝতে হবে। ওকে, সো আমরা বাই সাইড লিকুইডিটিটা যদি এখানে ড্র দিই, এই জায়গাটা ধরেন এই জায়গাটা লিকুইডিটি হয়েছে। ওকে, এই জায়গাটা ধরেন বাই সাইড লিকুইডিটি। সেল সাইড লিকুইডিটিটা হচ্ছে এই জায়গাটা সেল সাইড লিকুইডিটি। ওকে, এটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি, এখানে লিকুইডিটি নিচ্ছে। ওকে, সো আমরা হচ্ছে কি হাইকে বলবো কি, যেখানে হাই হচ্ছে আমাদের বাই সাইড লিকুইডিটি, আর মার্কেটের লো হচ্ছে গিয়ে সেল সাইড লিকুইডিটি। ওকে, এই জিনিস দুটো বুঝতে হবে, বাই সাইড লিকুইডিটি আর সেল সাইড লিকুইডিটি। ঠিক আছে, সো এই যে বাই সাইড আর সেল সাইডের যে কোনো এক সাইডে যদি লিকুইডিটি নেয়, যখন এইভাবে একটা লিকুইডিটি নেবে, মানে ধরেন একটা লেভেল আছে, লেভেলের বাইরে যখন একটা ক্যান্ডেল দিয়ে আবার ক্যান্ডেলটা ক্লোজ করবে, তখন আমরা বলি এটাকে যে সেল সাইডে লিকুইডিটি নিয়ে ফেলেছে। কিংবা এই যে বাই সাইডে লিকুইডিটি নিয়েছে, এরপরে আমাদের এন্ট্রি, সেল সাইডে লিকুইডিটি নিয়েছে, এরপরে আমাদের এন্ট্রি। লিকুইডিটি নেওয়ার পরেই মার্কেট দৌড় দেয়, লিকুইডিটির আগে মার্কেট যায় না। ঠিক আছে, সো এগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমরা এই যে আমি যেটা বুঝাতে চাইছিলাম, এখানে একটু দেখেন এখানে কিন্তু লিকুইডিটি হয় না এই জায়গাটা। ঠিক আছে, কারণ এই যে এটা হচ্ছে সাপোর্ট। সো এই জায়গাটা যদি বের হইতো তাহলে এটা একটা লিকুইডিটি হইতো। লিকুইডিটি এই জায়গাতে নিয়েছে, দেখেন মার্কেট এখান থেকে উপরে উঠছে, বাট এখানে লিকুইডিটি নাইনি, মার্কেট যায়নি, আবার ব্যাক আসছে। যতক্ষণ মার্কেট লিকুইডিটি না হবে, লিকুইডিটি যতক্ষণ পারফেক্ট না হবে, ততক্ষণ মার্কেট যাবে না, মার্কেট ওইখানেই আবার ঘুরে আসবে। যেমন লিকুইডিটি শেষ, মার্কেট দৌড় দেবে। ঠিক আছে, এই হলো লিকুইডিটির কাহিনী। সো আমরা এখন যেটা জানবো এটা হচ্ছে, জাস্ট একটু ওয়েট করি। ওকে, আশা করি আমরা লিকুইডিটি কি এটা বুঝছি। এখন আমরা চলে আসবো লিকুইডিটি সুইপ। ওকে, এখন আমরা কি করব, লিকুইডিটি সুইপ আমরা একটু বড় করে দিই। হ্যাঁ, যে লিকুইডিটি সুইপ কি এই জিনিসটা বুঝতে হবে। লিকুইডিটি সুইপটা হচ্ছে মার্কেটের গুরুত্বপূর্ণ হাই বা লোয়ের বাইরে গিয়ে মার্কেট লিকুইডিটি নিয়ে আবার সে মূল ট্রেন্ডে ফিরে আসে। ওকে, এইখানে কিন্তু বাইয়ের লিকুইডিটিটা ওইরকমভাবে দেখা যাচ্ছে না। আমি এখানে একটা লিকুইডিটি বানাই দিচ্ছি। ওকে, তাহলে এখানে আমি এক্সাম্পলটা শেষ করে দেব। ধরেন এই হচ্ছে একটা লিকুইডিটি। ওকে, ধরেন এই ক্যান্ডেলের এইটা উইক আমি ড্র করে দিলাম, আমি বেশি দূর মানে এদিক ওদিক যাচ্ছি না, এইখান থেকে এক্সাম্পলটা দিচ্ছি। ওকে, এখন
আমি যেটা বললাম যে ধরুন একটা রেজিস্ট্যান্সের হাই, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের হাই, এই হাইয়ের বাইরে যখন মার্কেট যাবে তখন ট্রেডাররা ভাববে মার্কেটটা ব্রেক করছে, এখন মার্কেট বাই হওয়া শুরু করবে। বাট মার্কেট ওই রানিং ক্যান্ডেলে আবার সে এই বডির ভিতরে কি করবে, সরি এই এই লিকুইডিটি জোনের ভিতরে মার্কেটটা আবার ঢুকাই নিবে। ওকে, সো এখানে কি করবে, এখানে অনেকগুলো পেন্ডিং অর্ডার থাকতে পারে, এগুলো এক্সিকিউট করে ফেলবে। অনেকের এখানে ট্রেড লাগানো থাকতে পারে, এখানে এসএল থাকতে পারে, সেগুলো কাট করে ফেলবে। লিকুইডিটি সুইপের কামই হচ্ছে এগুলো, হয় পেন্ডিং অর্ডার রান করবে আর লিকুইডিটি মানে স্টপ লস হান্ট করবে। ওকে, সো এই হলো কাহিনী। সো নতুন ট্রেডারদের বেশিরভাগ লিকুইডিটি হান্ট করে, আর যারা বড় বড় ট্রেডার মানে এক্সপিরিয়েন্স ট্রেডার তাদের পেন্ডিং অর্ডার রান হয়। সো আপনি ধরেন কি করবেন, এই জায়গাতে লিকুইডিটি যদি কনসেপ্ট আপনার কাছে না থাকে, সো আপনি এইখান থেকে এন্ট্রি রান করে ফেলবেন। এখান থেকে রান করে অবশ্যই এদিকে এসএল রাখবেন, সো সর্বোচ্চ এখানে এসএল রাখবেন। ওকে, সো এখান থেকে আপনি এন্ট্রি রান করে এখানে এসএল রাখবেন, আর আপনার যখন মার্কেটটা এইখানে আসবে তখন আপনার এসএল কাট করবে। আর যারা বড় বড় ট্রেডার মানে এক্সপিরিয়েন্স ট্রেডার, ওরা কি করবে, এইখানে পেন্ডিং অর্ডার রাখবে, এইদিকে এইখানে এসএল রাখবে, কারণ এইখানে এই হাইয়ের ওপরে আর কোনো হাই নাই, এই যে এই জায়গাটার ওপরে আর কোনো হাই নাই। ওকে, এই হাইয়ের ওপরে, যদিও এই মালটারও বড় হবে, ঠিক আছে। সো এই হলো কাহিনী। সো এই হাইয়ের ওপরে আর কোনো হাই নাই। সো যারা এক্সপিরিয়েন্স ট্রেডার তারা এখানে পেন্ডিং অর্ডার লাগাবে, আর আপনার এখানে কি থাকবে, এসএল থাকবে। সো আপনি রিটেলার ট্রেডার, আপনার এসএল কাট করবে, বাট ওদের ট্রেড এক্সিকিউট হবে, তাদের ট্রেড এক্সিকিউট হওয়ার সাথে সাথেই প্রফিট আসবে। ওকে, সো এইগুলো ট্রেড কীভাবে এক্সিকিউট করবেন এই সিস্টেমটা আপনাকে দেখাবো। ওকে, ট্রেড ওপেন হওয়ার সাথে সাথে প্রফিট দেখাবে। ওকে, সো আশা করি যে আপনারা এই যে লিকুইডিটি সুইপের বিষয়টা বুঝতে পারছেন, যে লিকুইডিটি সুইপটা কি, একটা লেভেলকে ব্রেকআউট করবে, কইরা ট্রেডারকে বলবে যে হ্যাঁ লেভেল ব্রেকআউট হয়ে গেছি, বাট ওই রানিং ক্যান্ডেল যতক্ষণ ব্রেকআউট ক্লোজ না হবে ততক্ষণ এটা লিকুইডিটি সুইপ না। যেমনই রানিং ক্যান্ডেলটা লিকুইডিটি ক্লোজ হবে তার জোনের ভিতরে, তখনই দেখবেন যে একটা উইক ছেড়ে দিছে, এবং এই জায়গাটা দেখেন যে এইটা হচ্ছে একটা লিকুইডিটি সুইপ। ওকে, এই জায়গাটা লিকুইডিটি সুইপ, ফাইন, আশা করি বুঝতে পারছেন, এই জায়গা লিকুইডিটি সুইপ। ওকে, তাহলে আপনারা বুঝে গেছেন যে মার্কেট একটা লেভেল থেকে ব্রেক করে আবার ওই লেভেলে ঢুইকা সে মূল ট্রেন্ডে চলা শুরু করে, এটাই হচ্ছে লিকুইডিটি সুইপ। আশা করি বুঝতে পারছি। সো এইখানে শুধু উইক দেখায় এন্ট্রি নেওয়া যাবে না, এখানে লিকুইডিটি সুইপ প্লাস মার্কেট স্ট্রাকচার শিফট, রিভার্সাল কনফার্মেশন, এই তিনটা জিনিস যখন আপনি একত্রিত অ্যানালাইসিস করবেন তখন আপনার স্ট্র্যাটেজির মধ্যে পাওয়ারফুল একটা শক্তি চলে আসবে। ঠিক আছে, সো আশা করি আপনারা এই লিকুইডিটি সুইপটা বুঝতে পারছেন। এবার আমরা চলে যাব লিকুইডিটি গ্রাফ কি। ওকে, সো আমরা একটু ব্যাকে নিয়ে নিই, সব উঠাই ফেললাম। আমরা এখন লিকুইডিটি গ্রাফ নিয়ে একটু আলোচনা করব। ওকে, আমরা এভরিথিং আজকে ইচ অ্যান্ড এভরিথিং আলোচনা করব, সব কিছু। আচ্ছা, ভেরি স্যাড, আমরা এটাকে একটু নিয়ে আসি এখানে, হ্যাঁ একটু বড় করি বিশ। ওকে, আমরা এখন লিকুইডিটি গ্রাফ নিয়ে আলোচনা করব, কোনো কথা হবে না, চুপচাপ বসে থাকেন। ওকে, সো লিকুইডিটি গ্রাফ আসলে কি এই জিনিসটা জানতে হবে। লিকুইডিটি গ্রাফ এবং লিকুইডিটি সুইপ দুইটা শব্দ অনেক সময় একই অর্থে ব্যবহার করা হয়, কথাটা বুঝাইতে পারছি। দুইটা শব্দ অনেক সময় একই অর্থে ব্যবহার করা হয়, তবে ট্রেডিংয়ের ভাষায় আমরা সহজভাবে পার্থক্য করতে পারি। কেমন, লিকুইডিটি গ্রাফ হলো মার্কেটের কোন গুরুত্বপূর্ণ হাই বা লো এর কাছ থেকে লিকুইডিটি নেয়, এটি হচ্ছে দ্রুত এগ্রেসিভ মুভ। এই যে লিকুইডিটি গ্রাফ, এটা হচ্ছে দ্রুত এগ্রেসিভ মুভ। অনেক সময় দেখবেন যে একটা স্পাইক ধাম করে মাইরা দিয়ে আপনার এসএল কাট করে কারো পেন্ডিং অর্ডার রান করে ও ট্রেন্ডে চলা শুরু করে, এটা হচ্ছে লিকুইডিটি গ্রাফ। ওকে, খুব ডেঞ্জারাস, এটা হয় অনেক সময় হয়। হ্যাঁ, তাহলে এই যে আমরা লিকুইডিটি সুইপ আর লিকুইডিটি গ্রাফের বিষয়টা বুঝতে পারছি যে লিকুইডিটি গ্রাফটা কি। আমি এখানে যদি আপনাদেরকে আবার এই জায়গায় ড্র দিই, তাহলে ধরেন এই যে এটা একটা লিকুইডিটি গ্রাফ। ওকে, এইখানে ক্যান্ডেলটা থেকে ধাম করে উপরে যায়, আবার স্পাইক দিয়ে মার্কেটটা রান করে চলে আসবে। আমি গতকালকে গোল্ডে একটা মারছিলাম, এরকম পেন্ডিং অর্ডার লাগানো ছিল, ধাম করে যায় ওই একদম লেভেলে। এগুলো একটা লেভেল পর্যন্ত আপনার করে স্পাইক দেওয়ার চেষ্টা করে। আপনি যদি নিচে আসেন, দেখেন এই যে দুইটা ইকুয়াল, দুইটা যে লো একদম ইকুয়াল। আমরা এখানে যদি একটু দেখি তাহলে দেখেন এই যে দুইটা ইকুয়াল একদম সমান। ওকে, সো লাস্টের যে ইকুয়ালটা এটা একটু বেশি হবে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু একটু বেশি আছে। কারণ কি, কারণ হচ্ছে যে আপনার এই জায়গাটা আপনার এসএল গ্রাফ করবে এই জন্যে। ওকে, আপনার এসএলটাকে কাট করবে, তার কারণে এখানে দেখেন একটু এসএলটাকে কাট করার জন্য সে একটু বেশি বাড়াই দেবে, জাস্ট প্রিভিয়াসের থেকে একটু বেশি বাড়াই দেবে। এই হলো লিকুইডিটি গ্রাফ। ওকে, সো লিকুইডিটি গ্রাফে ম্যাক্সিমাম ট্রেডারদের সেল হান্ট করে, কারণ এটা আনএক্সপেক্টেবল, এমনভাবে যায় ওইখানে, মানে
অনেকে ইনস্ট্যান্ট ট্রেড রান করাইতে পারে না পেন্ডিং অর্ডার ছাড়া এই লিকুইডিটি গ্রাফে। ওকে, সো আশা করি লিকুইডিটি গ্রাফ এই বিষয়টা বুঝতে পারছেন। আমরা এখন চলে যাব কোথায়? আমরা এখন চলে যাব লিকুইডিটি হান্ট, মানে স্টপ লস হান্ট যেটাকে বলি আমরা এটা ডিলিট করে দিই আর এখানে চলে আসি যে এটা কি, আচ্ছা ঠিক হ্যাঁ, লিকুইডিটি হান্ট বা স্টপ লস হান্ট, আমরা এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। এখন এই জিনিসটা কিভাবে কাজ করে। ওকে, সো এটার জন্য আমি একটু মার্কেটকে আমাদের আচ্ছা সিগন্যালের বিষয়টা পরে বলি, আমরা আগে এই লিকুইডিটি হান্ট এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ভাই, এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে এটা কিভাবে কাজ করে, এটা আপনাকে আসলে কিভাবে ট্র্যাপ করে মার্কেট এই জিনিসটা বুঝতে হবে। আপনাকে কেমনে বুঝাই এই জিনিসটার জন্য আমাকে একটু মার্কেট স্ট্রাকচার বাইর করতে হবে, নাইলে বোঝানো সম্ভব হচ্ছে না। কারণ একটু মার্কেটটা আইডেন্টিফাই করি। ওকে, আচ্ছা এই জিনিসটা বোঝানোর জন্য আমাকে মার্কেট খোঁজা লাগবে। ওকে, সব জায়গায় হয় না, যেখানে হয়। আচ্ছা এখানে দেখেন বিষয়টা এখানে হয়েছে, আমি লিকুইডিটি হান্ট এই বিষয়টা বুঝাচ্ছি। ওকে, সো এই যে আমরা কোথায় ছিলাম, এই যে লিকুইডিটি হান্টের এখানে ছিলাম, আমরা লিকুইডিটি হান্ট বুঝাচ্ছি এখন। হ্যাঁ, মানে স্টপ লস হান্ট যেটা আপনারা বুঝতে চাচ্ছেন। সো ধরেন আমাদের ফার্স্ট এই একটা লেভেল, ওকে এই একটা লেভেল আমাদের। এখন এই লিকুইডিটি হান্ট যে জিনিস যেভাবে কাজ করে মার্কেটের মধ্যে, এই জিনিসটা যদি আপনারা বুঝেন তাহলে আপনাদের অনেকের এসএল কার্ড থেকে এবং ফোমো থেকে বাইচা যাবেন। ওকে, অনেকের ফোমো হয়। সো দেখেন মার্কেট প্রথমে কি করলো, এই জায়গাতে কি করবে, সবাই সেল ডিরেকশনে এন্ট্রি নিবে। এটা কিন্তু আমার সেই লেভেল, আমিও সেল ডিরেকশনে এন্ট্রি নিব, বাট কখন নিব এটা কিন্তু দেখেন, এই লেভেল কিন্তু অনেক আগে ড্র করা। ওকে, এই লেভেল হয়তো আপনারা যদি আচ্ছা আমি সিগন্যাল দেই তখন আর কি লেভেলগুলো ড্র করা, বাট আমি ওইখান থেকে নিয়েছিলাম। সো আমি এখন এই জিনিসটাকে বুঝাই, তারপরে কোনো কথা। ওকে, সো ইকুয়াল হাই, ওকে মানে লিকুইডিটি হান্ট যখন হবে তখন অনেকগুলো হাই তৈরি করবে। যেমন ধরেন ফার্স্ট যে ট্রেডারগুলো তারা এখান থেকে অর্ডার রান করবে, নেক্সট আবার যখন মার্কেটে এখানে যাবে দেখবেন যে একটা স্টপ লস হান্ট হওয়ার মতো, এখান থেকে আবার অনেকজন এন্ট্রি রান করবে, এখান থেকে আবার অনেকজন এন্ট্রি রান করবে। মানে স্টপ লস যখন হান্ট করবে, হান্ট করার আগে মার্কেট অনেকবার একটা লেভেল থেকে ব্যাক করবে, অনেকবার যাবে, যাওয়ার পরে এখানে অনেকগুলো ট্রেড এক্সিকিউট করাবে, মার্কেট অনেকগুলো ট্রেড এক্সিকিউট করাবে আমাদের দিয়ে আপনাদের দিয়ে, হ্যাঁ ট্রেডারদের দিয়ে অনেকবার ট্রেড এক্সিকিউট করাবে। আবার মার্কেটটা যাবে, এখানে যারা মিস্টেক করছিল ট্রেড এক্সিকিউট করতে মানে সেলের জন্য এন্ট্রি নিতে, তারা এখান থেকে আবার এন্ট্রি নিবে। আবার মার্কেটটা যাবে, যাই এই যে সকল এন্ট্রিগুলো নিয়েছিল না, সবার এন্ট্রিগুলো একটা দিয়ে মেরে দিবে, বুঝছেন? এই সবাইকে কাট করে এরপর মার্কেট চলা শুরু করবে। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে আপনার লিকুইডিটি হান্ট বা স্টপ লস হান্ট, যে আপনার সবাই কিন্তু স্টপ লস সর্বোচ্চ এই মাথায় রাখবে, দেখছেন সবারই স্টপ লস কাট করছে। কেউ যদি এখানেও রাখে যে একটু বড় রাখি, তারও স্টপ লস কাট করছে এই জায়গা পর্যন্ত আইসা। ওকে, সো এই হচ্ছে বিষয়, স্টপ লস হান্টের বিষয়টা এটাই, যে মার্কেট অনেকবার যাবে, অনেকবার যায় সবাইকে এন্ট্রি নেওয়াবে, যে এন্ট্রি নেওয়ার পরে যখন জায়গাটা অনেক ভারী হবে তখন মার্কেট আবার একবার ব্যাক করবে, একদম যতগুলো এসএল আছে সবগুলো কাট করে মার্কেট নিচে নামা শুরু করবে, আসল মুভটা দেওয়া শুরু করবে। ওকে, এটাই হচ্ছে লিকুইডিটি হান্ট বা স্টপ লস হান্টের মেন সাইকোলজি। আশা করি আমরা এই জিনিসটা বুঝে গেছি। এখন আমরা যে জিনিসটা বুঝবো, আসলে বুঝার আর কিছুই নাই, আমাদের তিনটা জিনিস ছিল, এই তিনটা জিনিস আমরা বুঝে গেছি। সো আমরা যে জিনিসগুলো তাহলে জানলাম আজকে, লিকুইডিটি সুইপ। ওকে, লিকুইডিটি সুইপটা হচ্ছে আস্তে আস্তে যায়। ওকে, যেমন আমরা এখানে সব যদি ব্যাকে নিয়ে নিই তাহলে আমরা একটু জাস্ট খালি রিভাইজ দিচ্ছি। ওকে, যে লিকুইডিটি সুইপ কি, আমরা দেখেন লিকুইডিটি সুইপটা হচ্ছে এই জায়গাটা, যে মার্কেট যাবে আস্তে আস্তে নিয়ে লিকুইডিটি সুইপ করে নেমে যাবে। ওকে, লিকুইডিটি গ্রাফ কি, লিকুইডিটি গ্রাফ হচ্ছে আপনারা জানেন যে মার্কেট এমন একটা পজিশনে আসবে, এইভাবে একটা স্পাইক দিবে। ওকে, এই স্পাইক দিয়ে সকল এসএলকে কাট করবে, কইরা কারো পেন্ডিং অর্ডার রান করাবে, কইরা মার্কেটটা নিজ ডিরেকশনে যাওয়া শুরু করবে, যে লিকুইডিটি কি গ্রাফ। ওকে, আর আমরা যেটা দেখলাম এটা লিকুইডিটি হান্ট মানে স্টপ লস হান্ট, এটা সম্ভবত জায়গার দিকে প্রাইস উদ্দেশ্যমূলক লুকিং মুভ। ওকে, মানে একটা মানে স্ট্রং প্রাইজের মধ্য দিয়ে ও সাইডে আবার বললাম না থাক। এই হলো করে বিষয়, আমাদের তিনটা জিনিস আমরা আশা করি ঠিকঠাকভাবে বুঝে গেছি। আর যদিও না বুঝার কিছুই নাই, এখানে বুঝতে হবে 100%। ওকে, প্রয়োজনে আবার ভিডিওটা দেখেন, খুবই সহজভাবে বুঝাই দিছি, বুঝবেন। ওকে,
আর এই যে জিনিসগুলো ঘটে এগুলো বেশিরভাগ লোয়ার টাইম ফ্রেমে ঘটে, মানে 15 মিনিট 5 মিনিট এগুলোতে ঘটে। আর আপনি যদি এগুলো থেকে বাঁচতে চান তাহলে আপনাকে এমন এক টাইম ফ্রেমে যাইতে হবে, এই টাইম ফ্রেমটা আমার ডার্ক সিক্রেট, এইখানে আমি বলবো না। ওই টাইম ফ্রেমে যায় যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে আপনি এই মালগুলো থেকে বেঁচে যাবেন। কারণ কি দেখেন, আমার কিন্তু এই লেভেলে ড্র করা ছিল, আমি এখানে আসলে এন্ট্রি রান করতাম, সবাই এখানে রান করেছে, কেউ এখানে রান করেছে, বাট আমি এখান থেকে রান করেছি। ওকে, সো এই হলো বিষয়, আমরা আস্তে আস্তে সব জানিয়ে যাব। আমার উদ্দেশ্যই হলো আপনাদেরকে একটা ভালো পরিমাণে ট্রেডার বানা, কারণ এটা হচ্ছে একটা ভবিষ্যৎ স্কিল, এই স্কিলটা অর্জন করলে আপনারা ভালো থাকতে পারবেন আর কি। হ্যাঁ, সো চাকরির বাজার খুব খারাপ, সো আমরা চাই যে আপনারা কিছু করেন, সেক্ষেত্রে আমি এভরিথিং ইজ ফ্রি। তাহলে আমরা আজকের ভিডিওতে এ পর্যন্তই রাখছি, আমরা আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না। আর আমি যদি লাস্ট একটা জিনিস দেখায়, সেটা দেখাইতে পারি আমাদের ইয়াটা, ওই যে সিগন্যালটা। ওকে, সো আমি গোল্ডে আর বিটিসিতে সিগন্যাল দিয়েছিলাম আপনাদের, এই দুইটা সিগন্যাল দেখেন। আমার আর থ্রি থেকে 100% বলছিলাম মার্কেট রিভার্স করবে, আমরা এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করেছি। ওকে, এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করেছি, এবং বিটিসি থেকেও ভালো একটা প্রফিট জেনারেট হয়েছে আমাদের এই যে আর থ্রি থেকে যদি দেখেন মার্কেটটা রিজেকশন দিছে, এই যে এখানে টাচ করছে রিজেকশন। ওকে, সো খুব বেশি পরিমাণে আমরা প্রফিট নিতে পারিনি, বাট যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ অনেক অনেক। আর3-র বিষয়টা ওকে এখানে ছিল, আবারও মার্কেট এখানে টাচ করে ব্যাক করতেছে, এখানে যদি কারণ নিয়ে থাকে তাহলে তারা ভালো প্রফিটেবল হয়েছে। সো মার্কেট মনে হচ্ছে রিভার্স করবে, মার্কেট যদি এই ট্রেন্ডটা ঘুরে যায় রিভার্স করে এবং আমাকে যদি অর্ডার ব্লক দেয় জায়গা মতো, তাহলে আমরা সেলের জন্য এন্ট্রি নিব। সেম গোল্ডের ক্ষেত্রে আমাদের মার্কেট রিভার্স করার চিন্তা ভাবনা করছে, যদি এটা রিভার্স করে ফেলে আর আমাকে সিগন্যাল দেয় তাহলে আমরা আবারও গোল্ডের জন্য সেল নিব। ওকে, সো এই হলো লাস্ট কথা, আমরা ভিডিওর শেষ পর্যায়ে। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো একটা পর্বে। সো আপনারা কমেন্ট করতে থাকেন, যার যেটা সমস্যা, ট্রেডিং রিলেটেড যে কোনো সমস্যাতে আপনারা কমেন্ট করেন, আমরা আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে ক্লাস দেওয়ার চেষ্টা করবো। ওকে, একটু লেট হতে পারে বাট আপনারা পাবেন। ওকে, ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।